হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অলরেডি ভিডিওটির টাইটেল এবং থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন যে আসলে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকে রান্না হবে কাঁঠালের সাথে গরুর মাংস। হ্যাঁ, এটা তেমন হয়তো অনেকে খেয়েছেন, অনেকে রান্না করেছেন, বাট এখানেও আজকে আমরা কাঁঠালের সাথে গরুর মাংসের একটি রান্না ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল। বন্ধুরা, কাঁঠাল নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রবাদ আছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে বলবো। যাই হোক, দেখুন অনেক জোরাজোরি পরে কাঁঠালটি কাটা হলো। দেখেন কাঁঠালগুলোর ভিতরে অনেকগুলো যেগুলো আসলে পাকলে রোয়া হইতো ওইগুলোই কিন্তু দেখা যাচ্ছে। তো এভাবে কাঁঠালগুলো আগে ফালা ফালা করে নিতে হবে। দেখলেন কাঁঠাল কীভাবে ফালা ফালা করতে হয়। কাঁঠালটি ফালা করার পরে কাঁঠালের উপরের অংশের যে সেই অংশটি কিন্তু কেটে বাছাই করতে হবে। তো যাই হোক, সেগুলো ধীরে ধীরে আমরা দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটি দেখলে আপনারা এবার এইভাবে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। যারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, যারা খান নাই খেতে চান তারা অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে দেখে রান্না করা শিখবেন। আর এভাবে বাছাই করার পরে এই কাঁঠালের যে ভিতরের অংশটুকু এগুলো বেছে বেছে আলাদা করে নিতে হবে। তবে সাথে এগুলো বেছে বেছে কিছু ফেলে দিতে হবে। তো বাছা শেষ হলে একটি ব্লেন্ডারে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে রান্নার জন্য। তো কিছু তেল গরম হচ্ছে, ফুটন্ত গরম তেলের মধ্যে কিছু দারুচিনি, তেজপাতা, গরম মশলা, এলাচি এসব দিতে হবে। তারপর এলাচিটি এভাবে পিষিয়ে নিতে হবে একটি দস্তার মাধ্যমে, বা আপনারা যে যার মতো সুবিধা অনুযায়ী থেতলে নিতে পারেন। তো থেতানোর পরে গরম তেলের মধ্যে থেতানো জিনিসগুলো দিয়ে দেবেন। তারপরে কিছু পেঁয়াজ দেবেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে জিনিসটা গরম করে নেবেন। তো বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছেন, ভিডিওতে আমি এর আগেও বলেছি ভিডিওগুলো দেখবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন। ভিডিওগুলো লাইক দেবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন যেন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আর এইভাবে কিছু কিছু পেঁয়াজ বাটা, মরিচ বাটা, পেঁয়াজ, রসুন, আদা, লবণ পরিমাণ মতো দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর যে কাঙ্ক্ষিত গরুর মাংসটি আছে সেই মাংসটি রান্না করার জন্য দিতে হবে। এই পাশে আমাদের চিকেন রোস্ট তৈরি হচ্ছে, আমরা একটু রোস্টের অংশ রেখেছি এর সাথে, কারণ চিকেনটা অনেকেই বেশি ফেভারিট, গরুর মাংস অনেকেই খায় না। তো এভাবে গরম আঁচে রেখে ভালোভাবে মাংসটি সিদ্ধ করে নিতে হবে। তো মাংস সিদ্ধ করা হচ্ছে, দেখছেন যে কিভাবে কত ফুটন্তভাবে মাংসটি সিদ্ধ হচ্ছে। প্রায় 20 মিনিট মাংসটা সিদ্ধ করেছি। তারপরে একে একে যে কাঁঠালের যে অংশটুকু আমরা পরিষ্কার করে নিলাম, দেখতেই পারলেন শুরু থেকে যে কাঁঠালটি কেটে তারপরে পরিষ্কার করলাম, সেই অংশটুকু আমরা ভালো করে ধুয়ে এখন মাংসের সাথে মিশিয়ে দিলাম। তো মাংসের সাথে ভালো করে মিশিয়ে জিনিসটা ভালোভাবে মিশ্রণ করে নিয়ে রাখতে হবে এবং ঢেকে দিতে হবে। আর এভাবে প্রায় 20 মিনিট পর আমরা আবার কিছু গরম মশলা আর সুস্বাদু কিছু মশলা এর সাথে মিশানো হলো। তো এভাবে মিশানোর পরে যেটা তৈরি হবে সেটা হলো খুবই সুস্বাদু একটা ঘ্রাণ চলে আসবে। আর ভালোভাবে সিদ্ধ করার জন্য এটিকে আবার ঢেকে দেবে পরে। বন্ধুরা, ভিউয়ার্স যারা আছেন এভাবে কিন্তু রান্না করে খাবেন, অবশ্যই কিন্তু দারুণ মজা লাগবে। তো আপনাদের কার কার এই খাবারটি খুব প্রিয় এটি আমাদেরকে জানাবেন। আর সামনে কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। তো আমরা আসলে রেগুলার টাইপের ভিডিও করি, যখন যেটা রান্না হয় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এভাবে মিক্সিং করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পাশে আমাদের কিছু মুরগি ছিল, মুরগির যে রোস্টটা ছিল ওটা আমরা মিক্সিং করলাম। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে রান্নার শেষের দিকে প্রায় আমি একটা খাঁটি ঘি তৈরি করেছি, সেটার কিছু অংশ প্রায় 1 চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ঘিটা দেওয়ার কারণে এটার যে একটা স্বাদটা আরও বেশি ভালো